সকাল থেকে তোমাদের কোনো আপডেট দিতে পারিনি। আমি জানি তোমরাও খুব চিন্তা করো, কি হলো, সোনা বাবা ঠিক আছে তো, তোমরা ঠিক আছো তো। কিন্তু কি করব বলো তো, আপলোড আমি করতেই পারিনি, না ফটো না ভিডিও। তার কারণ হলো সকাল থেকে মন মেজাজটা খুব খারাপ। খারাপ এই জন্যই যে আমরা বাড়িতে চলে আসছিলাম তখন, তো সেই জন্য সবকিছু রেডি টেডি করব। এই কারণে ভাবলাম কি একটু গুছিয়ে নিই, কিন্তু গোছানোর থেকেও বেশি এই ছোট্ট সোনার মুখটা দেখলে একদম কিছুই ভালো লাগছিল না। সকাল থেকে ওর মুখটা পুরো অফ হয়েছিল, হয়তো মুখ থেকে বুঝতে দিচ্ছিল না। তো যখনই ওর বাবা বলল যে ওর ভিতর থেকে একটা কষ্ট হচ্ছে, তখনই না ওই ছোট্টটা হাউমাউ করে কেঁদে উঠলো। তখনই বোঝা গেল যে ও কতটা নিজেকে কন্ট্রোল করে রাখছিল, ও ভিতর থেকে কতটাই কষ্ট পাচ্ছিল। সত্যি ওটা দেখার মতো ছিল না, তোমরা মুখটা দেখলেই বুঝতে পারবে যে ও কতটা কষ্ট পাচ্ছিল। তো সোনা বাবাকে তো অনেক আদর করলো, অনেক হাম্পি দিল। হ্যাঁ, বলছে দাদা তুই যাবি না তো। আমি বলছি না না সোনা, ও থাকবে, দেখো কত আদর করছে। সত্যি এগুলো দেখলে তখন নিজেকেও কন্ট্রোল করতে পারিনি কিছুক্ষণের জন্য, তারপরে আবার নিজেকে কন্ট্রোল করে নিয়েছি। কিন্তু বাড়িতে এসে তোমাদের সাথে কথা বলতে গিয়ে আমি নিজেকে আর কন্ট্রোল করে রাখতে পারলাম না, কারণ তোমরাও আমার একটা অনেক 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 ভালো মিষ্টি পরিবার। তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করি। হয়তো কিছু কিছু মানুষ ভাবে ন্যাকামি করছে, কিন্তু কি বলতো, তারা হয়তো বুঝবে না আমার ভিতরে ফিলিংসটা। সত্যি বলতে আজ থেকে না, 2 বছর ধরে, 2 বছর 3 মাস ধরে আমার এই চ্যানেলটা, আর তোমাদের আমি এতটাই ভালোবেসে ফেলেছি যে তোমাদের ছোট ছোট ব্যাপারেই আমি সবকিছু শেয়ার করি। হ্যাঁ, শুধু সোনা বাবার ভিডিও না, কিন্তু তোমরা আমার একার ভিডিও দেখতেও খুব ভালোবাসো, আমার ব্লগিং দেখতেও খুব ভালোবাসো, আমার ডান্স দেখতেও খুব ভালোবাসো। সেজন্য সব রকমই এখানে তোমরা দেখতে পাচ্ছ। তো তোমরা কতটা আমাকে ভালোবাসো সেটা আমি তোমাদের লাইক কমেন্টেই বুঝতে পারি। সেজন্য ছোট ছোট জিনিসগুলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি। তাতে যদি কারোর ন্যাকামি লাগে, কারোর ঢং লাগে, তো লাগতে পারে। তো যাই হোক, যেটা বলছিলাম, অনেক কন্ট্রোল নিজেকে ওখানে করেছি, যেটা বাড়িতে এসে তোমাদের সামনে আর করতে পারলাম না। তো এই ছোট্টটা দেখো কি করছিল, দৌড়ে ওর মার কাছে গিয়ে খুব কাঁদছিল। মানে সেই যে কান্না শুরু করেছে, আমরা গাড়িতে ওঠা অবধি ও কেঁদে যাচ্ছে। তারপরেও এসে ফোন করে শুনি ওর কান্না তখনও থামেনি। তো এদিকে সোনা বাবাও কিন্তু ওর ভাইয়ের আওয়াজ পাচ্ছিল, কান্নার আওয়াজ পাচ্ছিল বলে মাঝে মাঝে ঠোঁট ফোলাচ্ছে, মাঝে মাঝে হাসছে। তো আমি ভাবলাম হয়তো হাসছে, কিন্তু না, যখনই সোনা বাবাকে একটুখানি ওদিকে কাত করলাম, তখন দেখলাম চোখ দিয়ে ওর জল বেরিয়ে যাচ্ছে। ও যে ভিতর থেকে একটা কষ্ট পাচ্ছিল, সেটা ওর দেখে বোঝা গেল যে হ্যাঁ, ভিতর থেকে একটা কষ্ট পাচ্ছিল। এখনো দেখো আমি কথা বলতে গিয়ে গলাটা কেঁপে উঠছে, হয়তো সবকিছু মানে উলট পালট হয়ে যাচ্ছে শুধু একটাই কারণে, ওগুলো ভাবতে ভাবতে। তো যাই হোক, এদিকে ও তো খুব কাঁদছিল, থামাতে পারছিলাম না। ও আমাদের যেতে দেবে না, আমরা বলছি আমি যাব, জিনিয়াকে নিয়েই চলে আসব, কিন্তু না, ও বারবার বলছে তোমরা মিথ্যা কথা বলছো। যেহেতু কার্তিক ওখানে ব্যাগ নিয়ে দাঁড়িয়েছিল, তো এদিকে দেখো আমাকে সিঁড়ি থেকে নামতে দেবে না, ও আটকে রেখেছে, দাদাকে ধরে রেখেছে, ওর মাকে বলছে দাদা যেন না যায়, দাদা যেন না যায়, দাদাকে রেখে দাও। সত্যি এই যে ভালোবাসাটা, মানে কি বলবো, সামনে না দেখলে তোমাদের বোঝাতে পারবো না। আর ও যখন সিঁড়িতে দাঁড়িয়ে ও দাদাকে ধরে রেখেছে হাতটা দেখো, তখন আমি মানে সত্যি ভেঙে পড়েছিলাম যে এটুকু বাচ্চাও কতটা ওকে ভালোবাসে। কারণ অনেক বাচ্চা কোলে নিলে দেখবে হিংসা করে, কিন্তু না, ও বলছে মা ওকে ছাড়বে না, দাদাকে যেতে দেবে না। তো যাই হোক, এইভাবেই আমি গাড়িতে উঠে পড়লাম, যেটা তোমাদের সবটা শেয়ার করতে পারলাম না, বুঝতেই পারছো তখন অনেকটাই কষ্ট হচ্ছে। আমি জানি যে তোমাদের এই কষ্টটা দেখে তোমাদেরও কষ্ট হয়েছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।